গণ অভ্যুত্থানের পর ঢালাও মামলা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে প্রকৃত আসামি বাদে যাদের আসামি করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে এই নির্দেশের কথা জানান তিনি। বলেন, পশ্চিমবঙ্গ থেকে যেন পুশ ইন না হয় সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোও যাচাই বাছাই করা হবে। অনলাইন জুয়ার মতো প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে আইন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এদিকে ঈদুল আজহায় মানুষের যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুরবানির পশুর চামড়া যেন 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেজন্য লবণ সরবরাহের কথাও জানান তিনি। আর এই 7 দিনের মধ্যে চামড়া ঢাকায় প্রবেশ করবে না বলেও জানান মন্ত্রী। দুটি ক্যাম্পের পার্মানেন্ট স্থাপনা দরকার। স্যার, আমরা যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল, আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। এর আগে সমাপনী দিনের প্রথম অধিবেশনে সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ক্রীড়া সমাজ কল্যাণ, পার্বত্য চট্টগ্রাম পরিবেশ মন্ত্রণালয়। বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, জেলা স্টেডিয়ামের কোনো মাঠ, মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সাথে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলকে সংস্কারের কথাও জানান তিনি। এরপর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বিগত সময়ে সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি, তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা শান্ত স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হচ্ছে। আর পরিবেশ মন্ত্রী জানালেন, স্থানীয় পর্যায়ে বর্তমান সরকারের গাছ লাগানো সহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি যে আপনাদের মধ্যম দিয়ে যেন এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই কেউ যেন প্রায়োরিটাইজ করতে না পারে। আমরা এ পর্যায়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাচ্ছি। সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। যেহেতু আজ শেষ দিন, শাকিল, শেষ সেশনে আর কোন কোন মন্ত্রণালয়ের বৈঠক আছে একটু বিস্তারিত করে জানাবেন। তার আগে এই শেষ সেশনে দুপুরের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তাদের সঙ্গে বৈঠক করতে। কারণ তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আসলে সরকারের, যেহেতু তারা মুখপাত্রের ভূমিকা পালন করে, সরকারের সব ধরনের আদর্শিক জায়গা এবং কর্মকাণ্ড এবং নৈতিক যে সিদ্ধান্তগুলো রয়েছে, নীতি যে সিদ্ধান্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই জেলা প্রশাসকরা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করেন এবং প্রচার করে থাকেন। সেই জায়গা থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে জেলা প্রশাসকদের সঙ্গে তাদের এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আমাদেরকে জানিয়েছেন যে তারা বোঝার চেষ্টা করছেন, এই 2 মাস সময় তারা বোঝার চেষ্টা করেছেন, খানিকটা তারা বুঝে উঠতে পেরেছেন, তবে তারা একটি স্মার্ট এবং ডিজিটাল সিস্টেমে যেতে চান এবং সংশ্লিষ্ট যে কমিশন সংস্থাগুলো আছে তারা সেগুলোকে ঢেলে সাজাতে চান। উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে সরকার আসলে কোনো তথ্য গোপন করতে চায় না এবং সেই তথ্য প্রাপ্তিকে সহজতর করতে আসলে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশ্নের পাশাপাশিতে সচিব জানিয়েছেন যে জেলা পর্যায়ে সাংবাদিকদের তথ্য প্রাপ্তি সহজ করার জন্য একজন ফোকাল পার্সন নিযুক্ত করার কথা জেলা প্রশাসকদের বলা হয়েছে। তবে এক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে সম্প্রচার সাংবাদিকদের আসলে ইন্টারভিউর যে দরকার হয় জেলা প্রশাসকদের কাছ থেকে, সেটির কি সিদ্ধান্ত হলো। সেই
সেই ক্ষেত্রে সচিব জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত টেলিভিশন ক্যামেরা ইন্টারভিউর ক্ষেত্রে নির্দেশনাটি দেননি, তারা এটি দিয়েছেন আসলে প্রেস রিলিজ আকারে যে ফোকাল কর্মকর্তা থাকবেন তিনি সরকারের তথ্যগুলো সাংবাদিকদের ক্ষেত্রে সরবরাহ করবেন। তবে জাহিদুর রহমান উপদেষ্টা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে তৃণমূল পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে অসংখ্য গণমাধ্যম অসংখ্য সাংবাদিক অহরহ তৈরি হচ্ছে, সেগুলো একটি সাংবাদিকদের কোড অফ কন্ডাক্ট এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের একটি নীতিমালা তৈরির কথা সরকার ভাবছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ শাকিল।